হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোম টিউটর। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। দেখো, স্কুলে পড়ার সময় বা বাড়ির বিভিন্ন কাজে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিভিন্ন রকম সার্টিফিকেট দরকার হয়। সে সার্টিফিকেট আনতে গেলে আমাদের কি করতে হয়? দরখাস্ত লিখতে হয়। সেই দরখাস্ত আমরা যদি না পারি তাহলে মানুষের পিছনে ঘুরতে হয়, কার কখন সময় হবে, কে লিখে দিবে। তো সেই ব্যাপারটি তোমাদের ক্লিয়ার করার জন্য আজকে আমি তোমাদের দরখাস্ত কিভাবে লেখে সেই ব্যাপারটি শেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমরা পরে যে কোনো বিষয়ের দরখাস্ত নিজেরাই লিখতে পারবে। দেখো, প্রথমে কি লিখতে লাগবে আমাদের? দেখো, টু দি প্রধান, তারপরে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা লিখবে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তারপরে ঠিকানা লিখবে, অঞ্চলে যে কার্যালয়টা আছে সেটার ঠিকানা যা হয় সেটা লিখবে। তারপরে ডান দিকে কোণের মধ্যে দিবে ডেট লিখবে, যে যত তারিখে তোমরা অ্যাপ্লিকেশন জমা দিবে বা নিয়ে যাবে সেই ডেটটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, বিষয়টা কি লিখতে হবে? বিষয় যেরকম ধরো কারো স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র লাগে, কারো ইনকাম লাগে, এই ব্যাপারটি এখানে লিখতে হবে, এর জন্য আবেদনপত্র, ঠিক আছে। তারপরে দেখো কি লিখতে হবে, মহাশয় মহাশয়া। এখন দেখো, অঞ্চলের প্রধান উনি পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, তার জন্য পুরুষ হলে মহাশয় লিখবে, মহিলা হলে মহাশয়া লিখবে, ঠিক আছে। তারপরে দেখো, আমি আবেদনকারী বা কারিনী, যদি তুমি ছেলে হও তাহলে কারি, মেয়ে হলে কারিনী, ঠিক আছে। শ্রী বা শ্রীমতী, শ্রী ছেলে, মেয়ে হলে শ্রীমতী, নিজের নাম লিখবে। তারপরে পিতা শ্রীযুক্ত মৃত, কারো বাবা যদি মৃত হয় তাহলে মৃত লিখবে, বেঁচে থাকলে শ্রীযুক্ত লিখবে, ঠিক আছে। তারপরে গ্রাম লিখবে, পোস্ট অফিস, থানা, তারপরে জেলা, ঠিক আছে। তারপরে লিখবে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার একজন স্থায়ী বাসিন্দা, অবিলম্বে আমার একটি। তারপরে দেখো, আমি দেশ দিয়েছি, দেশের মধ্যে কী লিখবে? তোমাদের যে প্রমাণপত্রটি লাগবে সেটা লিখবে, প্রমাণপত্রের বিশেষ প্রয়োজন। দেখো তারপরে কি, অতএব মহাশয় বা মহাশয়ার নিকট বিনম্র প্রার্থনা এই যে আমাকে উক্ত প্রমাণপত্র প্রদান করে বাধিত করবেন। তারপরে ইতি আবেদনকারী বা আবেদনকারিণী, নিচে তোমাদের নাম লিখবে। দেখো, এবার আমি তোমাদের সুবিধার জন্য আমি পূরণ করে দিচ্ছি। দেখো, আমার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই মোতাবেক আমি পূরণ করছি। দেখো, টু দি প্রধান, এখানে আমাদের হবে গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত যেটা হবে আমি সেটা লিখবো। তোমাদের যেটা আছে সেটা তোমাদের আমি বোঝার সুবিধার্থে লিখছি, ঠিক আছে। দেখো, আমার গ্রাম পঞ্চায়েত হলো রামপুর 2, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তারপরে এখানে ঠিকানা লিখবো আমি রামপুর। তারপর আমাদের যেরকম মহাশয়, মহাশয়ের দরকার নেই, আমি আবেদনকারী, আমার নাম কি? আমি আবেদনকারী, কি হবে? আমার নাম লিখবো। আমার মৃত লিখবো। তারপরে গ্রাম, যে তোমাদের গ্রাম, আমার গ্রাম হবে
একজন স্থায়ী বাসিন্দা, বগুলম্বা আমার একটি স্থায়ী বাসিন্দা। তোমারে পেয়েছি হৃদয় মাঝে, স্থায়ী বাসিন্দা প্রমাণ করতে বিশেষ প্রয়োজন। তাহলে তারপরে কি? তারপর মহাশয়ের নিকট বিনম্র প্রার্থনা, এই যে আমাকে উক্ত প্রমাণপত্র প্রদান করে বাধিত করবেন। তারপরে কি আবেদনকারী হবে, আমি আবেদনকারী, এখানে আমার নাম। আর এখানে লিখতে হবে ডেট। দেখো আজকে যেরকম 6/8/2022। দেখো আবারও তোমাদের আমি স্ক্রিন করে ধরে রাখছি, তোমরা ব্যাপারটি লক্ষ্য করো। আশা করি তোমরা সকলেই ব্যাপারটি বুঝতে পেরেছ, এবং কোনো অসুবিধা হলে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। প্রতিদিনের মতো আবারও বলছি, তোমরা ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো। বাই।